সেরে ফেললাম, কেননা যা গরম পড়েছে তা রোজ রোজ তো একঘেয়েমি, তো মুখে রুচি আনার জন্য আজকে ভাবলাম ডিমের অমলেট করে পাতলা করে ঝোল করে রাখি। তার জন্য সব কিছু মশলা রেডি করে রেখেছি। আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, এই সময় আলুটা খেতে বেশি ভালো লাগে। এখন পাতলা ডিমের অমলেট করে ঝোল করে দিচ্ছি। এই যে ডিমের অমলেট একটা করে নিয়েছি বড়, মাঝখান থেকে একটু ফোল্ড করে নিচ্ছি। তাহলে কি হবে, দেখলে মনে হবে মাছের পিঠের মতন বড় বড় বেশ হয়েছে। এইগুলি বাচ্চারা দেখবে একটু বড় জিনিস দেখলে বেশি পছন্দ করে ছোটোর থেকে। তা দুটো ছোট ছোট করে নিয়েছি, এখনো বলছে না আমার জন্য বড় বানাবেন। তাই এটাকে আমি এখানে তুলে রাখলাম। ব্যাস, এটা বানিয়ে দিচ্ছি। জমার জন্য অপেক্ষা করতে হবে, না হলে কিন্তু হবে না। এবার জমা অপেক্ষা করে এটাকে আবার উল্টিয়ে দিতে হবে। বেশি দেওয়া হয় তাহলে কি হবে, সুন্দর ফুলবে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি, কাঁচা মতন রয়েছে, এটাকে একটু টেনে একটু বড় করে নিচ্ছি। সুন্দর বড় ফুলকো ফুলকো হয়ে গেছে, এটা তুলে দিচ্ছি। সম্পূর্ণ সর্ষে তেলেই হবে, তেলটা খুব কম দিয়ে দিচ্ছি, কারণ গরমের মধ্যে তেল মশলা খেতে কারোরই ভালো লাগে না। শুধু বাইরে বলছে হালকা পাতলা খাবে, আমি সেই জন্য প্রত্যেক বছর গরমে আমরা হালকা পাতলাই খাই। তা এখন পেঁয়াজটাকে দেখলে একটু কুচিয়ে দিয়েছি। এর মধ্যে কুচিয়ে দিলে কি হবে, পেঁয়াজটা ভাজতে ভাজতেই ব্যাস কষাতে কষাতে একদম একটু আদা কুচিয়ে দিলাম। আর রসুনটা পেস্ট করে নিই, রসুনটাকে আমি একটু টুকরো খোসা ছাড়িয়ে ওপর দিয়ে দিলাম। এটা হয়ে গেল, এটা ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি, কারণ নুন দিলেই এই যে পেঁয়াজগুলো একবারে নুনটা আমি একবারেই যুক্ত করে দিচ্ছি। এবার একটু হলুদটাও দিয়ে দিচ্ছি। হলুদটাও দিয়ে দিলাম। ঝালের জন্য এবং কালারের জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দুটোই। দেখো কষাতে কষাতে এটা সুন্দর, মাঝে মাঝে তো নাড়িয়ে নাড়িয়ে দেখছি ঠিকঠাক পারফেক্ট হচ্ছে কিনা। তাহলে নুন চিনি হলুদ দেওয়া হয়ে গেছে। আর যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করেছি, এর মধ্যে অল্প একটু জিরে ধনের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিলাম। আর এখন বাকি আছে একটু চিনি। আমাদের বাঙালিদের রান্নার মধ্যে একটু চিনি না দিলে কালার এখন সুন্দর আসে না, তার জন্য একটু চিনিও অ্যাড করলাম। মাঝে মাঝে একঘেয়েমি খেতে কারোরই ভালো লাগে না, তা অনেক দিন বাদে ডিমের অমলেট করে ঝোল করছি। এর মধ্যে একটা জিনিসই দেওয়া হলো না, সেটা হচ্ছে আমাদের আলু। আলুটা আমি না ভেজে এর ওপর দিয়েই দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা মতনও হয়ে যাবে। এই মশলার সাথে এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি। একটু জল অ্যাড করছি এই কারণেই মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। অল্প একটু জলও অ্যাড করে দিলাম। দেখেছো, মশলাটা পুড়বেও না, আলুটাও সুন্দর। এর সঙ্গে একটু নাড়িয়ে নাড়িয়ে কালার এনে দিচ্ছি। ব্যাস, তারপরে এটা চাপা ঢাকা দিয়ে দেবো। ওপর দিয়ে একটু তেলও ছড়িয়ে দিলাম। তারপরে এটা শুকিয়ে গেলে ওপর দিয়ে ডিমের অমলেটগুলো দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, আমার রান্নাও হয়ে যাবে। সঙ্গে থেকো।